আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো একটি স্টক নিয়ে। তো ইতিমধ্যেই আপনারা ফলো করেছেন, সবার অতি আগ্রহ ছিল এই স্টকটিতে গোপন কথা জানবেন। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির গোপন কথাগুলো আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করব। আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আশা করি আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনার স্টকটি হলো ইন্টারকো। ইন্টারকো স্টকটি কেন আজকে আলোচনা করতে আসছি, কেন এই স্টকটিতে আমরা অতি আগ্রহ ছিলাম। দেখুন, এই স্টকটির গোপনীয় তথ্যগুলো আপনাদেরকে জানাবো, যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের জানা খুবই প্রয়োজন। তবে ভিডিওটি না টেনে শুনতে থাকুন। আমি এই আলোচনার মধ্যেই এই গোপন তথ্যগুলো আপনাদেরকে প্রকাশ করব। আপনারা সকলেই জানেন, এই স্টকটি গত ১ বছরের মধ্যে ৩০ টাকা ১০ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস ৪৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত হাই প্রাইস হয়। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে বলি, সেটি ছিল হলো ৯,৩২,৩২,৭৫০টি। এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক। আপনারা এই স্টকটির বিষয়ে সকলেই অবগত রয়েছেন। এই কোম্পানিটি আপনারা জানেন সকলেই ২০১৮ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। বর্তমানে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ৫৭.৫০%। এই অনুযায়ী পাবলিকের হাতে এই কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত আপডেটের ৫,৬৪,৮৩,৮৩১টি শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে। তো এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। তো চলুন আমরা চলে যাই এই কোম্পানিটির আরও তথ্যগুলো জানার জন্য। এই কোম্পানিটির আপনারা জানেন পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ১২ টাকা ৪৮ পয়সা এবং এই কোম্পানিটির ৩টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৩১ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৩২ পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে ২০ পয়সা। অলরেডি ৯ মাসে তার ৮৩ পয়সা আয় রয়েছে। তো এই কোম্পানিটির আপনাদেরকে যদি গোপন তথ্যগুলো জানানোর চেষ্টা করি, যেটি আপনাদের এই মুহূর্তে জানা প্রয়োজন। আর আপনারা সকলেই দেখতেই পেরেছেন যে এই স্টকটি একটি নিউজ সকলেরই কাছে পৌঁছে গিয়েছে, যে একটি চুক্তি হয়েছে কোনো এক দেশের সাথে। তো এই চুক্তিটি এখনো পর্যন্ত আমি কনফার্ম নই, তারপরও যে এই স্টকটি অতি প্রাইস এই মুহূর্তে হওয়াটি এবং হওয়াটি কিন্তু খুব বেশি দিনের জন্য হয়নি। একদিন ভালো ভলিউম হয়েছে, আর এইভাবে অতিরিক্ত ভলিউম কিন্তু আসলে কোনো স্টকেরই কাম্য নয়। যেটি আপনারা দেখতেই পারতেছেন যে এটি অতিরিক্ত ভলিউম হয়েছিল কত তারিখ, এটি ১০ই জুলাই। তারপর কিন্তু প্রাইসও ফল্ট হয়েছে এবং শেয়ারের ভলিউমও কিন্তু কমে আসছে। এরকম আরেকটি ভলিউম যদি আপনারা উদাহরণ সহকারে দেখানোর চেষ্টা করি, ১১ই ফেব্রুয়ারি এরকম একটি বিগ ভলিউম, মানে স্বাভাবিক ভলিউম থেকে এরকম একটি বেশি ভলিউম হয়ে যায়, অতিরিক্ত ভলিউম হয়ে যায়। তো অতিরিক্ত ভলিউম হওয়াটি কিন্তু আসলে ভালো নয়। এটিকে আমরা বলি ফিটিং হয়, হ্যাঁ। যেমন আপনাকে কোনো অবস্থায় আপনাকে
কোনো লোভে ফেলিয়ে আপনাকে বলা হলো যে এটি তো আকাশে উড়বে। তো আমি এইরকমই এক্সাম্পল বোঝাতে চাচ্ছি। তো এটি ফিটিং স্টক হয়েছিল তখন। তো তারপর কিন্তু এই যে ধীরে ধীরে দেখেন প্রাইস ডাউন হয়েছে, আবার কিছুটা আপ হয়েছে, ডাউন হয়েছে, আপ হয়েছে, এরকম হচ্ছে। তো এরকম কিছু ফিটিং হয়েছিল সম্ভবত 10ই জুলাই। তো 10ই জুলাইয়ের হঠাৎ করে ভালো একটি বেশি ভলিউম হয়ে যায়। তো এটি বেশি ভলিউম হওয়াটি কিন্তু আসলে ভালো নয়। ধীরে ধীরে ভলিউম বাড়াটি এটি ভালো। তো এই স্টকটি নিয়ে আপনাদেরকে কি তথ্য জানাবো? এই মুহূর্তে আপনারা কিন্তু গোপন কিছু কিন্তু জেনে ফেলেছেন আলোচনার মধ্যেই। তো এখন আপনাদেরকে বলার চেষ্টা করব এই কোম্পানিটির যদি আরো কারেকশন হয়, আমার ধারণা হচ্ছে আরো কিছুটা কারেকশন হবে, তাহলে তার সাপোর্ট হলো 31 টাকা 80 পয়সা। 31 টাকা 80 পয়সা হলো সাপোর্ট। আর যদি স্টকটি এই মুহূর্তে ভালো কিছু করতে হয়, তাহলে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি অবশ্যই তাকে ব্রেকআউট করতে হবে। তাহলে তার রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রেজিস্ট্যান্সটি অবশ্যই ব্রেকআউট করতে হবে। এই মুহূর্তে রেজিস্ট্যান্স রয়েছে এই কোম্পানিটির, আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনাদেরকে আমি যে রেজিস্ট্যান্সটি সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। রেজিস্ট্যান্সটি রয়েছে 42 টাকা 10 পয়সা। 42 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি ভালো করবে। এই মুহূর্তে সকলের প্রয়োজন এই বিষয়গুলো নজর দেওয়ার। কোন বিষয়গুলো? সাপোর্ট কত? 31 টাকা 80 পয়সা। অবশ্যই ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। সাপোর্ট লেভেলটি হলো 31 টাকা 80 পয়সা সাপোর্ট। এবং মার্কেটে যদি স্টকটি ভালো কিছু করতে হয়, তাহলে তাকে রেজিস্ট্যান্স অবশ্যই ব্রেকআউট করতে হবে। রেজিস্ট্যান্সটি আবারও বলার চেষ্টা করি, রেজিস্ট্যান্সটি হলো 42 টাকা 10 পয়সা। আপনাদের কিন্তু অবশ্যই এই দুটি বিষয় খুব গুরুত্ব দিতে হবে। আর আপনাদেরকে একটি ছোট্ট টেকনিক কিন্তু অলরেডি গোপন তথ্যগুলো দেখিয়ে দিয়েছি কিন্তু। আবারও যদি আপনারা দেখতে চান, তাহলে আমি আবারও বলতে চাই, আপনারা যদি ধৈর্য থাকে তাহলে আবারও দেখার চেষ্টা করুন। আপনারা দেখতেছেন এই যে ভলিউমগুলো, দেখুন আপনারা কিন্তু স্ক্রিনটিকে ফলো করুন। এই যে ভলিউমগুলো দেখতেছেন, এই ভলিউমের পরে হঠাৎ করে কিন্তু একটি 11 ফেব্রুয়ারি বেশি অতিরিক্ত ভলিউম হয়ে যায়। এই ভলিউমটি অবশ্যই আমি বলবো ফিটিং ভলিউম। এই ভলিউমটি হওয়ার পর কিন্তু এই প্রাইসটি এই তারপর কিন্তু ভলিউম এইরকম ভলিউম আর হয়নি। হ্যাঁ, এইরকম ভলিউম হয়নি। তারপরের দিন যদি তার থেকে কিছু বেশি ভলিউম হতো, তারপরের দিন যদি আবার বেশি হতো, তাহলে কিন্তু মেনে নিতাম যে স্টকটি ফিটিং নয়। তো এই মুহূর্তে আমি জাস্ট কিনে দেখতেছি এটি ফিটিং ছিল। তো এটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবং রিসেন্টলি যে ফিটিংটি আমরা দেখতে পারলাম 10ই জুলাইয়েরও কিন্তু একটি ফিটিং ছিল। সেই ফিটিংয়ের কারণে কিন্তু এই যে প্রাইসটি হয়। তো এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন, সাধারণ বিনিয়োগকারী, আশা করি এই বিষয়গুলো যখন বুঝতে পারবেন, তখন কিন্তু আপনারা স্টক থেকে কখন এক্সিট নিতে হবে সেটি আপনারা বুঝতেই পারবেন। তো আর কিছু গোপনীয় তথ্য আর বোঝানোর প্রয়োজন নাই। এই তথ্যগুলোই যদি আপনি বুঝতে পারেন, তখনই কিন্তু আপনি এখান থেকে প্রফিট করে বের হতে পারবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এবং এই যে একটি টেকনিক বলেন, গোপন নিউজই বলেন, গোপন তথ্যই বলেন, সেটি কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি মনে হয়। তো আশা করি অন্যদেরকে এই বিষয়গুলো শুনবার কিছুটা সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।